আরে কি সমস্যা? টাকা? এগুলো তো আমারই টাকা। তোমার কাছে কোত্থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এই টাকাগুলো রাস্তায় পড়ে গেছিল? হ্যাঁ। তুমি তো তাহলে খুবই ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, দাও। এটা রাখো। হ্যাঁ। কেন? এই টাকাটা রাখো তুমি। হ্যাঁ। আরে আমি তোমার উপর খুশি হয়ে দিয়েছি, আমি কোনো রাগ করিনি। নাও রাখো। হ্যাঁ হ্যাঁ। তুমি কি বলতেছো? তোমার দোকানে যাবো আমি? হ্যাঁ। আমার হাতে তো সময় নেই, তুমি টাকাটা রেখে দাও, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বুঝতে পেরেছি, তুমি তার মানে এমনি এমনি এই টাকাটা নিবে না। তোমার দোকান থেকে আমাকে শাকসবজি কিনতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার দোকানে যা যা আছে আমাকে কিছু কিছু করে দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই। হ্যাঁ, ওই যে ব্যাগটার ভিতরে দাও। হ্যাঁ। হ্যাঁ, তুমি আসলে খুব ভালো মানুষ। এই নাও, এই টাকাটা তুমি রাখো। আমি এখন থেকে তোমার দোকান থেকে প্রত্যেক দিন সবজি কিনবো। হ্যাঁ, তোমার মতো মানুষ পা খুবই রেয়ার এখনকার যুগে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। এর উপর বসিয়া একলা বাগান বানাইছে। ম্যাডাম কি সবজি কিনলেন নাকি? দেখতে পাচ্ছেন না চোখ দিয়ে? দেখতে পাচ্ছি। গো একদম আপনার মতো টসটসা সবজি। বুঝতো দেখ লাল শাক, যেমন চেহারাটা লাল আপেলের মতো, শাকটা উঠছে লাল। আমার তো একটা গানের কথা মনে পড়ে গেছে। রং কাটা জিন্সের প্যান্ট পরা। কেমন আপনারা? এই হ্যাঁ, লজ্জা পাইছে, লজ্জা পাইছে, লজ্জা একদম লাল হয়ে গেছে। লজ্জা পাইলে কি গরম ভাত খাওয়া দেবো? আর চল দেখুন। আরে বন্ধু আমার রসিয়া টাকা করে কোনো লাভ নাই, বুঝো না? যত দিনে রাস্তায় সবজি বিক্রি করবা আমাকে টাকা দিতে হইব। আর যদি টাকা দিতে না পারস, সেই দিন তোর গার দেখা দিয়ে এই জায়গায় থেকে বের করে দিন। আরে দোস্ত, তুই কার সাথে কথা বলতেছ? আরে ও কি কথা বলতে পারে? ও তো বোবা। পরে কথা কোয়া লাগবো, এইগুলা কোয়া লাগবো, তাই সে বসবো, মানে সারা গিয়ে বোঝানো লাগবো। আরে বোবা, এটা আমি বুঝি। এখন তোর সবজি দিতে এই জায়গায় থেকে এ লাউ দিবি, লাল শাক দিবি, ডাটা দিবি। একটা টাকাও দিতে পারবো না, বুঝছ না? দোস্ত, এই পেপার নোকে পেপার করে সময় নষ্ট করে লাভ নাই। সব দিবি তুই। আপনারা সবজি নিয়ে যাইতেছেন কে লিগে? উপবা মানুষ এনে বই আবার সবজি বেচ আর আপনারা এগুলো নিয়ে যাইতেছেন, ব্যাপারটা কি? এই বুঝা, তুই এত কথা কসকে? এই বুবা সবজি আমরা নিমু না ফালিয়ে দেবো, ওইটা আমাকে ব্যক্তিগত ব্যাপার। তুই যদি বেশি কথা কস, তোর কিন্তু নদীতে নেসবামু। নদীতে শুকাইবেন মানে এটা ফাইলবেন কি পাইছেন নাকি? একটা বোবা মানুষ এই জায়গায় সবজি বেচতেছে আর আপনার সবজি নিয়ে যাবেন, আবার আমার নদীতে শুকাইবেন? আরে বুড়া তো বেশি কথা হইতেছে। আর ওই শোন, কারো কি লিগা ওই বুড়ার আগে নদীতে চুবাইয়া তারপরে বুবার সাথে বোঝাবার করতেছি। ধর আগে ধর, ধর, ধর। থাম তো, থাম। তোদের এত বড় সাহস, তুই এই এলাকায় দাঁড়িয়ে এই বোবা অসহায় মেয়েটির উপর অত্যাচার করতেছিস? তোদের সাহস তো কম না? বুঝতো ভালো হয়েছে, তখন ওরা ছেড়ে দিছি, এখন আর ছাড়ম না। তুই জানগুলো যেহেতু ডিউটে নাই, আঙ্গুলটা এবার বাঁকা করতে হইব। বোমারা ছাড়, এবার ওরে আগে ধর। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। তোরা চিনিস আমি কে? এই তুই কে? তোরা আমাকে চিনতে হইব। আমি এসআই নাজমুল হকের মেয়ে। এক্ষুনি আমি 999 কল দিয়ে তোদেরকে পুলিশে ধরিয়ে দিব। মুরব্বি চাচা, ধরুন তো। বাদ পালা না, চল। শয়তানের বাচ্চারা, আরেকবার যদি তোদের পাইছি। আর তুমি তুমি কিন্তু খুবই সহজ সরল মেয়ে। আপনি জানেন, ও আমার অনেকগুলো টাকা পেয়েছিল, কিন্তু ও নিজে না নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। আমি ওকে কিছু টাকাও দিয়েছিলাম, কিন্তু ও সেই টাকাটা নেয়নি। ও তার সবজি বিক্রি করে আমার কাছ থেকে টাকা নিয়েছে। শোনো, তোমার এরকম রাস্তাঘাটে বসে সবজির দোকান দেওয়া আসলে ঠিক না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা সুপার শপের ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে তুমি বসে আরামসে ব্যবসা করতে পারবা। আর টাকা পয়সার ব্যাপারে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তোমার যখন যেই টাকা লাগে তুমি আমার কাছে বলবা, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করবো। হ্যাঁ। ম্যাডাম, এইটা কি করেন? ওরা এত বড় একটা দোকানদার দিবেন, টাকা পয়সা দিবেন, ও তো বোবা মানুষ, ও আপনার টাকা পয়সা ফেরত দেবো কেমনি? মুরুপি, টাকা নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ও আগে ওর ব্যবসাটা বড় করুক, তারপর আমাকে টাকাগুলো দিয়ে দিলেই হবে। তাহলে তো ভালো হইব ম্যাডাম। ও এমনি বোবা মানুষ, ওর ভাই বোন কিচ্ছু নাই, ওই এনে সবজি বেচা খায়, ওর বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। ম্যাডাম, ওর উপকার করলে আপনার আল্লাহও ভালোবাসে। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে চলো। আচ্ছা আচ্ছা, আপনি এই সবজিগুলো বাসায় নিয়ে যান। আপনিও তো এই বউ মেয়েটির পাশেই ছিলেন, আপনি এগুলো খেতে পারবেন। আসো। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ